ভাই এবার তাহলে লাড়াচাড়া দিয়ে বসতে হবে। আগামী 16 ডিসেম্বর থেকে আপনার আমার এইরকম আনঅফিসিয়াল ডিভাইসগুলো লক হয়ে যেতে পারে। গত কয়েকদিন ধরেই প্রচুর পরিমাণে গুঞ্জন শোনা যাচ্ছে যে দেশের মার্কেটে যত আনঅফিসিয়াল ফোন আছে সবগুলো লক হয়ে যাবে। তো এই কথা কিন্তু আমরা আরও গত 3, 4, 5 বছর আগেও শুনছি, কিন্তু এবার যেরকম বলতেছে বিটিআরসি, সেক্ষেত্রে মনে হয় কিছু একটাই করবে। বাংলাদেশে মোবাইল ফোন পাওয়া যায় দুই ধরনের, অফিসিয়াল, আনঅফিসিয়াল। অফিসিয়াল হচ্ছে যেগুলো দেশে তৈরি হয়, সরকারকে রাজস্ব দেয়, ট্যাক্স দেয়, এরপরে বিক্রি হয়। আরেকটা হচ্ছে গিয়ে আনঅফিসিয়াল, যেগুলো বিভিন্ন দেশ থেকে চলে আসে, চাইনিজ ভেরিয়েন্ট, ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট, গ্লোবাল ভেরিয়েন্ট, ইন্ডিয়ান ভেরিয়েন্ট। সোজা কথা হইতেছে চোরা কারবারের মাধ্যমে আসে, যেখানে সরকার কোনো রাজস্ব অথবা ট্যাক্স পায় না। আর অফিসিয়াল ফোনে সরকার ট্যাক্স ধরছে গিয়ে 56%। তো গত 4 থেকে 5 বছর ধরেই সরকার আনঅফিসিয়াল ফোন বন্ধের হুঁশিয়ারি দিতেছে, কিন্তু কাজের বেলায় আসে শূন্য। এর কারণটা আপনাদের ছোট্ট করে বলি, বললে আর কি অনেক বেশি বলা যায়। আমাদের দেশে প্রতিদিন প্রায় কয়েক কোটি টাকা দামে শুধুমাত্র আনঅফিসিয়াল ফোন সেল হয়। এটা আসলে এমন হয়ে গেছে, চাইলেও সরকারের পক্ষে বন্ধ করাটা প্রায় অসম্ভব। তাহলে সরকারের উপরে প্রশ্ন উঠে যাবে, অফিসিয়াল ফোনের ট্যাক্স কমান। এখন ধরেন আনঅফিসিয়াল ফোনের ট্যাক্স কিছুটা কমাইছে, সেক্ষেত্রে হবে কি, আমাদের দেশে ব্র্যান্ড আছে কয়টা, আইটেল, ইনফিনিক্স, টেকনো, ভিভো, যে ফোনগুলো আছে দেখবেন গিয়ে দাম 30, 35, 40 হাজার টাকা। সেটাই প্রসেসর ইউজ করতেছে স্ন্যাপড্রাগন, মিডিয়াটেকের বক্কর চক্কর। সোজা কথা হচ্ছে গিয়ে দেশে অফিসিয়াল ব্র্যান্ডগুলো নাই। আইকিউ, মোটরোলা, নাথিং, অ্যাপল, স্যামসাং কোনো রকমের বড় নাই, সবগুলোই আনঅফিসিয়াল আপনাকে কিনতে হবে অবশ্যই। এখন এখানে আরও একটা প্রশ্ন চলে আসে যে তাহলে বাংলাদেশে এত বছরে কেন বড় বড় অফিসিয়াল ব্র্যান্ডরা মার্কেট করতে পারে নাই। তবে যাই হোক, এরকম আর কি কথা বললে অনেক বলা যায়, অনেক দূর পর্যন্ত বলা যায়। এইগুলো হয়তো আপনাদের কোনো আরেকদিন শোনাবো। এখন আজকের মূল কথা হচ্ছে কি, যদি মনে করেন 16 তারিখ থেকে বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের হাতে থাকা ডিভাইসগুলো কি বন্ধ হয়ে যাবে? কারণ এর পিছে বিটিআরসি জানাইছে চালুর আগের দিন পর্যন্ত নেটওয়ার্কে যেসব ফোনগুলো থাকবে সেগুলো বন্ধ হবে না। মানে আপনারা যদি ফোন কিনেন আনঅফিসিয়াল, যদি দেশে অবশ্যই বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে 16 তারিখের আগ পর্যন্ত আপনার টাইম ডেট আছে, এর ভিতরে কিনতে পারেন। আপনি যদি 17 তারিখ অথবা 18 ডিসেম্বর কিনেন, সেক্ষেত্রে কি আপনাদের ফোনগুলোর নেটওয়ার্ক লক হয়ে যাবে। তবে তার আগে যত ফোন কিনবেন অথবা আপনারা যারা ফোন এখন বর্তমানে আনঅফিসিয়াল ব্যবহার করতেছেন, তাহলে আপনাদের কোনো সমস্যা নেই। আর বিটিআরসি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটা বিশাল বড় করে পোস্ট করছে, যেইটার আমি সারাংশটা আপনাদেরকে বলতেছি, যে তাদের এখানে মূল উদ্দেশ্য হইতেছে গিয়া অবৈধ মোবাইল ফোনগুলো বন্ধ করা, চুরি, প্রতারণা রোধ, রাজস্ব, নিরাপত্তা, এইসবের ক্ষেত্রে মূল কিছু পয়েন্ট হচ্ছে গিয়া চুরি হইলে হারাইতে তাদের ট্র্যাক করতে সুবিধা হবে, সরকারের রাজস্ব থাকবে, আর্থিক জালিয়াতি কমবে, বৈধ ও মানসম্মত ফোন ব্যবহারে উৎসাহিত হবে। আর অবৈধ যে ফোনগুলো আছে আনঅফিসিয়াল, সেগুলোতে এসএমএস আসবে যে আগামী 30 দিনের ভিতরে আপনার ফোনটি লক হয়ে যাবে। আর বিদেশ থেকে অথবা যদি উপহারে কোনো ফোন পান, সেক্ষেত্রে বিটিআরসির ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। 16 ডিসেম্বর 2025 সালের আগে যত ফোন কিনবেন সব ফোনগুলোই অটোমেটিক নিবন্ধন হয়ে যাবে, আলাদাভাবে নিবন্ধন করা লাগবে না। তো পোস্টের লিঙ্ক ডিসক্রিপশন দেওয়া আছে, আপনারা ওইখান থেকে বা একটু ডিটেলসে পড়ে নিন। এখন সরকার যদি আগামী 16 ডিসেম্বর থেকে আনঅফিসিয়ালগুলো দেশে পুরোপুরিভাবে বন্ধ করে দেয়, আমি এর সাথে একমত, আশা করি আপনারা এর সাথে একই মত হবেন। কিন্তু এত বছরে আমাদের দেশে কেন অন্য অন্য ব্র্যান্ডগুলো মার্কেট দখল করতে পারলো না, যেখানে শুধুমাত্র টেকনো, ইনফিনিক্স, আইটেল, ভিভো, ওপো, রিয়েলমি সবাই কিন্তু একেবারে সস্তার ফোনগুলো নিয়ে আসে। ভিভোর যে ফ্ল্যাগশিপ ফোনগুলো, স্যামসাংয়ের, আইফোনের, আইকিউ, নাথিং, যত ব্র্যান্ড আছে কোনো ব্র্যান্ডেরই ফোন কিন্তু দেশে অফিসিয়াল পাওয়া যায় না। আপনাদের একমাত্র উপায় হইতেছে গিয়া আনঅফিসিয়াল কিনতেই হবে। যদি আপনি চান যে মনে করেন অফিসিয়াল ফোন কিনবেন, তাও পারবেন না, কারণ দেশে তো তাদের অফিসিয়াল কোনো ব্র্যান্ডই নেই, শোরুমই নেই। তারা ফোনগুলো ম্যানুফ্যাকচারিং করে বাইরে, ওইগুলো দেশে আনঅফিসিয়ালভাবে আসে, আপনাদের কিনতে হবে। মানে এখানে সরকার যদি আনঅফিসিয়াল ফোন বন্ধ করে, তাহলে দেশে আগে তারা মার্কেট আনুক, মোটরোলাকে আনুক, স্যামসাংকে আনুক, আইফোনকে আনুক। তারা যদি দেশে আসে, তারপরে গিয়ে যদি আনঅফিসিয়াল বন্ধ করে, তখন গিয়ে জিনিসটা ঠিকঠাক। এখন দেশে যদি সরকার এরকম কাজ করে, তাহলে আন্দোলন আরেকটা লাগবে কতক্ষণ। ভিডিও শেষ, লাইভ কাফাকাফি করতেছে।